এই বিশ্ববিদ্যালয় এবং কলেজের মুরব্বী যারা আছেন তারা, আর আশেপাশে যারা অভিভাবক হিসাবে আছেন তাদের সবার প্রতি কোরআনের এই মাহফিল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সাথে মাত্র কয়েকটি কথা নিয়ে কথা বলবো। আসলে এতক্ষণ পর্যন্ত এখানে যতগুলো কথা আমরা শুনেছি প্রতিটি কথাই হচ্ছে কোরআন নিয়ে। সুতরাং এমনি লার্নের লোকেরা যারা এখানে অলরেডি কোরআনের কাজ করছেন দীর্ঘদিন থেকে, আর এমনিই তুলনামূলক আমাদের এই বাংলাদেশের এই সিলেট জেলায় কোরআনের চর্চা এমনি একটু বেশি। চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী এই তিনটা অঞ্চলেই বাংলাদেশে কোরআনের চর্চাটা বেশি। সুতরাং এমনি একটি কোরআনের ভূমিতে এসে সত্যি আমি কোরআনের কোনো বক্তৃতা দেওয়ার জন্য তোমাদের সামনে দাঁড়াইনি, এবং আমি কোরআনের কোনো ফজিলত বর্ণনা করার জন্য, কোরআনের মাহাত্ম্য বলার জন্য আমি দাঁড়াইনি। কোরআনের এই মর্যাদা, কোরআনের এই ফজিলত, কোরআনের এই মাহাত্ম্যের কথা তোমরা যারা মুসলিম পরিবারে জন্ম তোমাদের হয়েছে, তোমরা এই কথাগুলো ছোটবেলা থেকেই শুনেছো। আমরা যারা আজকে 50, 60, 70 যাদের আমাদের বয়স, আমরা গত 30, 40, 50 বছর ধরেই প্রতিনিয়ত এই কথাগুলো আমরা শুনছি যে কোরআন একটি শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন একটি জীবন বিধানের গ্রন্থ, কোরআনের কি কি দাবি আমাদের কাছে আছে, কোরআন আমাদের পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমাদের নিজেদের ভাষায় কোরআন বুঝতে হবে। এই কথাগুলো তুমি বলো তো আমরা কে না জানি? আমার সামনে যেই ছাত্রছাত্রীরা যারা আছে এই বিশ্ববিদ্যালয়ে যারা এখানে পড়তে আসছেন, যাদের সামনে একটা বিরাট ভবিষ্যৎ আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে প্রত্যেকে দোয়া করেছেন তাদের জীবনটা যেন কোরআনের সাথে থাকে। আমিও সে দোয়ায় অবশ্যই অংশ নিয়ে বলবো, আল্লাহ তাবারক তাআলা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, যাদের চোখে মুখে আমি জাতির ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা এদের সবাইকে যেন মেহরবানি করে কোরআনের সাথে রাখেন। সুতরাং যে জিনিসটা আমি তোমাদের কাছে বলতে চাই, বিষয়টা অত্যন্ত সিম্পল এবং অল্প কথা। সেই কথাটা হচ্ছে, তোমরা এখানে শুনেছ নুরুন নবী সাহেব কথা বলেছেন, আমাদের ডাক্তার সাহেব রাশেদ সাহেব কথা বলেছেন, শ্রদ্ধ বিসি সাহেব কথা বলেছেন, আরেকজন ডাক্তারও কথা বলেছেন। প্রত্যেকের কথার মূল কথা হচ্ছে এটা যে কোরআন একটি অনবদ্য জীবন বিধানের গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহ তাবারক তাআলা মানব জাতির জন্য নাজিল করেছেন। এই নাজিলটা করেছেন শুধু এই কোরআন দিয়ে, যেন এই জাতি নিজের জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন তথা গোটা মানব জাতির জীবনটা যে তারা গড়তে পারে, এটা হচ্ছে মূল কথা। আমি এই মূল কথার সাথে একটি জিনিস শুধু এড করে আজকের এই আলোচনাটা আমি শেষ করতে চাই। সেই বিষয়টা হচ্ছে যে কোরআনটি আজ তোমার হাতে আমি আল কোরআন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আল কোরআন একাডেমি লন্ডনের যে কোরআনটা সবাই তোমাদের হাতে আছে, এই কোরআনটির সম্পর্কে আমি একটি অসমাপ্ত স্বপ্নের কথা তোমাদেরকে শুধু বলতে চাই। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন নাজিল করেছেন তোমার হাতে রাখার জন্য, তোমার শেলফে রাখার জন্য, তোমার ঘরে রাখার জন্য নয়। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন নাজিল করেছেন দুনিয়া জাহানের যত মানুষ আছে, যেই ভাষায় যে মানুষটি কথা বলে, পৃথিবীর যেখানে যে মানুষটি আছে, এন্টায়ার হিউম্যান বিইং, আজকের পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ বসবাস করে। এই 8 বিলিয়ন মানুষের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের হ্যাজ এ ভেরি বেসিক রাইট, তার কাছে আল্লাহর কিতাবের একটা কপি পৌঁছাতে হবে। আমি কথাটা আবারও বলি, দুনিয়ার প্রত্যেকটি আদম সন্তান, সে মুসলমান হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, হোয়াট এভার হিজ রিলিজিয়ন, হোয়াট এভার হিজ জেন্ডার, হোয়াট এভার হিজ এ কাস্ট, হোয়াট এভার হিজ কালার, এগুলো কোনো বিষয় নয়। ইরেসপেক্টিভ অফ অল দিস কালার, ক্রিডস, রিলিজিয়ন, এভরি হিউম্যান বিইং হ্যাজ এ বেসিক রাইট টু হ্যাভ এ কপি অফ কোরআন। আমার কথাটা কি বুঝতে পারছো? এই যে কাজটা, যে আল্লাহর প্রত্যেকটা বান্দার কাছে এক কপি কোরআন পৌঁছে দেওয়াটা, এটা তার পাওয়াটা রাইট। ইউ টেল মি, এই কাজটা কে করবে? এই যে আমি বললাম যে প্রত্যেকটি মানব সন্তানের একটা কপি কোরআন পাওয়ার অধিকার আছে, এই কাজটা করবে কে? এই কোরআনটা তাকে কে পৌঁছে দেবে? এই কোরআনটা তো ওই ব্যক্তি পৌঁছাবে যার কাছে কোরআন নাজিল হয়েছে। আমাদের জমানায় কি কোনো নবী রাসূল আসবেন? আমাদের জমানায় কি কোনো নবী রাসূল তো আসবেন না। সুতরাং নবী রাসূলের অনুসারী যারা আমরা, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই কোরআনটা, যে কোরআনটা আমি তোমার হাতে দিলাম, এই কোরআনটা আরেকজন মানব সন্তানের কাছে পৌঁছানো। বিলিভ মি, যদি আমরা মুসলমানরা এই দায়িত্ব পালন করতাম,
আজকের 2 বিলিয়ন মুসলমান দুনিয়াতে বসবাস করে। এই 2 বিলিয়ন মুসলমান যদি চাইতো এক একজনের 2 কপি কোরআন পৌঁছানোর, তাহলে এন্টায়ার হিউম্যানিটির কাছে আমরা কোরআন পৌঁছাতে কয়দিন লাগতো? আল্লাহ তাবারাক তাআলা দয়ায় আল কোরআন একাডেমি ছোট্ট একটা প্রতিষ্ঠান। আজ থেকে 15 বছর আগে আমি এবং আমার স্ত্রী, তোমাদের সবারই হয়তো জানা আছে, বিখ্যাত লেখিকা খাদিজা আক্তার রেজাই, আমরা দুজন মিলে একটা ছোট্ট স্বপ্ন দেখে প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করেছি। আজকে 15 বছর পর আজকের এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এখন এই প্রতিষ্ঠানটাতে জড়িত হয়েছে। পৃথিবীর 28টি দেশে আমরা গত 15 বছরে 25 লক্ষ কপি কোরআন আমরা বিতরণ করেছি। পৃথিবীর 25টি জীবিত ভাষায় আলহামদুলিল্লাহ আল কোরআন একাডেমি কোরআনে অনুবাদ করেছে। এটা যদিও তোমাদের কাছে শুনতে হয়তো অনেক বড় কিছু মনে হয় যে বিশ্বের 28টি দেশে 25টি ভাষায় কোরআন অনুবাদ করা, আসলে কম্পেয়ার টু দ্য হোল সারা দুনিয়ার ফ্যাক্টকে যদি তুমি সামনে রাখো, আজকের পৃথিবীর মানুষ 6,900টি ভাষায় কথা বলে। আজকের পৃথিবীর 192টি দেশের মানুষ এই 6,900 ভাষায় কথা বলে। তার মধ্যে বিশ্বে কোরআন অনুবাদ হয়েছে এখনো 150 ভাষা অতিক্রম করেনি। আমাদের চোখের সামনে বাইবেল অনুবাদ হয়েছে প্রায় 3,500 ভাষায়। সেখানে আমরা আমাদের অবস্থানটা বুঝতে পারি যে আমাদের অবস্থানটা কোথায়। আমরা শ্রদ্ধেয় ডক্টর রাশেদ সাহেব বলছিলেন যে আল্লাহ তাবারক তাআলার কাছে নবী একটা অভিযোগ করবেন, সে অভিযোগের আমরা কি অভিযুক্ত? আমাদের উপরে সে অভিযোগটা কি বর্তায়? আমরা কোরআনকে কতটুকু আপন করেছি? কোরআনকে যদি আমি আপন করতাম, আমি আমার প্রতিবেশীকে গিফট দেই, আমরা আমাদের জন্মদিবস পালন করি, আমরা বিয়ে বার্ষিকী পালন করি, পরিবারে কত অনুষ্ঠান হয়, আমরা সবাইকে উপহার দেই, কিন্তু আজ পর্যন্ত কি আমরা কখনো ভেবে দেখছি যে আমার আপনজনদেরকে একটা কপি কোরআন উপহার দেওয়া দরকার? আজকে কেন আমি তোমাকে কোরআন দিতে আসলাম এত দূরে? কারণ আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি আগামী দিনের স্বপ্ন তোমাদের চোখে। এই জাতিকে গড়তে হলে কোরআন দরকার। এই জাতিকে গড়ার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। এই বিকল্প না থাকার কারণেই আমরা এই জাতির মেধাবী ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে কোরআন তুলে দিতে চাই। আমাদের শখ অনেক। তুমি জানো এই বাংলাদেশে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সকালবেলা যে স্কুল কলেজের ছেলেমেয়েরা যায়, 4 কোটি ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ালেখা করে। 4 কোটি। পৃথিবীর বহু দেশের জনসংখ্যা এটা নয়। এই 4 কোটি ছেলে মেয়ে যারা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, এই 4 কোটি ছেলে মেয়ের হাতেও তো একটা কপি কোরআন আমাদের দেওয়া দরকার। ফরগেট অ্যাবাউট দ্য হোল আদার এন্টায়ার পপুলেশন, ওদের কথা বাদ দিলেও এই ছাত্রছাত্রীদের হাতে একটা কোরআন আমরা তুলে দিতে পারতাম। এরাই তো জাতির ভবিষ্যৎ। এদের হাতে জাতি আল্লাহ তাবারক তাআলা চাইলে জাতিরা এরাই গড়বে। এই কারণেই আমরা আমাদের যেহেতু সাধ্য অনেক কম, সংগতি অনেক কম, এই জন্যে আমরা আমাদের প্রায়োরিটিটাকে সীমিত করে এনেছি। আমরা একত্রে 18 কোটি মানুষকে কোরআন দিতে পারবো না। এই জন্যে আমরা প্রথমে সিদ্ধান্ত করেছি আমরা এই দেশের ছাত্রছাত্রীদেরকে আগে বাছাই করেছি, তাদের হাতে আমরা কোরআন দেব। এই সিলেটের আলহামদুলিল্লাহ, আমি জানি না তোমাদের যারা এখানে আসো তারা কয়জন এই সিলেটের এই সিলেটে তোমাদের বাড়ি, যেখানেই তোমাদের হোক, আলহামদুলিল্লাহ গত 15 বছরে এই সিলেটের আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এমন কোনো অঞ্চল আছে এখানে আল কোরআন একাডেমি কোরআনটা পৌঁছে নেই। কিন্তু তারপরেও বিরাট একটা ক্ষেত্র বাকি যেখানে আমরা কোরআন পৌঁছাতে পারি নাই। গত মাস এই জুলাই বিপ্লবের পরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কাজ শুরু করলাম, তখন তারা আমাদেরকে জানালো যে এদেশে 152টি প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি আছে, তাতে প্রায় 9 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। আমরা সিদ্ধান্ত করেছি যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সবার সহযোগী থাকলে আমরা এই 9 লক্ষ ছেলে মেয়ের হাতে কোরআন দিতে চাই। এই জন্য যে দে হ্যাভ প্রুভেন, তারা তাদের প্রমাণ করেছে যে তারা ইচ্ছা করলে জাতিকে পরিবর্তন করতে পারে। সুতরাং তাদের এই পরিবর্তনের জন্য তাদের একটা অস্ত্র তুলে দিতে চায়, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা পৃথিবীকে চেঞ্জ করেছেন কোরআন দিয়েই। এই সিভিলাইজেশন, সভ্যতার সংস্কৃতি দুনিয়াতে গড়ে উঠেছে কোরআন দিয়ে। সুতরাং আমি তোমাদের কাছে আগেই বলেছি যে আমি কোরআন নিয়ে কোনো বক্তৃতা করার জন্য তোমাদের সামনে দাঁড়াইনি। আমি আমার হৃদয়ের একটা স্বপ্ন তোমাদের কাছে বললাম,
যে আল কোরআন একাডেমি লন্ডনের স্বপ্ন হচ্ছে দুনিয়ার সকল মানুষের কাছে কোরআন দেয়া। আমি চাই তোমরা আমার সামনে যারা আছো তারা প্রত্যেকেই এই স্বপ্নের সাথী হবে। আজ থেকে এই মুহূর্ত থেকে তোমরা সিদ্ধান্ত করবে প্রত্যেকেই, ডাজন্ট ম্যাটার হাউ ওল্ড ইউ আর অ্যান্ড হাউ ওয়েলথি ইউ আর, হোয়াট এভার ইউর পজিশন, প্রত্যেকটা ব্যক্তি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কোরআনের একজন ইমানদার হিসাবে কোরআনকে বিশ্বাস করো। এই হিসাবে তোমার সিদ্ধান্ত হবে যে আজ থেকে তুমি এই কোরআনটা যেটা আমরা তোমার হাতে দিলাম যেটা তুমি পড়বে, এবং এই কোরআনটা তুমি কমপক্ষে অন্তত আরও 10 জনকে, 5 জনকে, অথবা 1 জনকে কোরআনটা বোঝাবে। এটা তোমার দায়িত্ব। এই দায়িত্বটা তোমার হাতে তুলে দেওয়ার জন্যই রাশেদ সাহেব বলেছেন যে তোমাদের হাতে এই দায়িত্বটা তুলে দেওয়ার জন্যই আসলে আমরা তোমাদের কাছে কোরআন দিচ্ছি। এই জন্য নয় যে তোমরা কেউ কোরআন এই 200-300 টাকা খরচ করে একটা কোরআন কিনতে পারো না। তোমাদের প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। তোমরা তোমাদের অভিভাবকদেরকে বলো, আজকে বাসা গিয়ে তোমার আব্বা আম্মাকে তোমরা বলো যে কোরআন মানুষদের হাতে দেওয়াটা মুসলমানদের জাতীয় দায়িত্ব। এই জাতীয় দায়িত্বের সাথে শরিক হয়ে আমরা প্রত্যেকে যেন কোনো না কোনোভাবে কোরআনের সাথে থাকি এবং অন্য মানুষদেরকে যেন আমরা কোরআন পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত আনন্দের একটা দিন। এই সিলেটে আমি অসংখ্যবার আসছি। এখানকার এলাকা অলিগলি একসময় আমি জানতাম, আমি এখানে অসংখ্য প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে আজকে এসে যে জমিনে এত কোরআনের কাজ হচ্ছে। ওনারা কোরআন লার্নিংয়ের আমাকে কিছু দেখালেন, অত্যন্ত আবেগ আপ্লুত হলাম যে যেই জমিনে কোরআনের এত কাজ হচ্ছে সেখানে কোরআনের কোনো দর্শ দেওয়া, কোরআনের বক্তৃতা দেওয়া আমার মানায়ও না। আমি শুধু তোমাদের সাথে ওই অংশটুকু শেয়ার করলাম যে এই কোরআনটা এত সুন্দর কোরআন, এত মর্যাদাবান কোরআন, এত মূল্যবান একটা গ্রন্থ। এই গ্রন্থ ডিজার্ভ করে যে গ্রন্থটা মানুষদের কাছে পৌঁছাতে হবে। আমি আশা করি আল্লাহ তাবারক তাআলা তোমাদের প্রত্যেককেই আল কোরআন একাডেমির এই বিশাল স্বপ্নের প্রত্যেকে সাথী হিসেবে আল্লাহ কবুল করুন। আর তোমরা প্রত্যেকেই আল কোরআন একাডেমির ফ্রেন্ডস অফ কোরআন একটা সাইট আছে, সেখানে তোমরা চেষ্টা করবে প্রত্যেকেই কোরআনের ফ্রেন্ড হওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের ফ্রেন্ড হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবার হাতে কোরআনের যে কপিটা আছে এই কপিটা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দেন। আমি তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে বিদায় নেব। তোমাদের হাতে যাদের কোরআন আছে কোরআনটা একটু কভারটা সরিয়ে কোরআনটা হাতে নাও, একটু কভারটা সরিয়ে শুধু কোরআনটা, এবং এই কোরআনটা প্রথমে না তোলার আগে প্রথমে তোমরা এই কোরআনটাকে সবাই বুকের সাথে মেলাও, একটু প্রত্যেকেই, নারী পুরুষ সবাই তোমরা কোরআনটাকে বুকের সাথে মেলাও। এবং এই কথাটা মনে রাখো, এই অনুভূতির জন্য বলছি, একটা আবেগ ঘন অনুভূতি। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের যে কপি তোমার কাছে, এভাবে কোরআন দুনিয়াতে আসে নাই। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে দিয়ে আরশে আজিম থেকে কোরআন নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে। তার হৃদয়ে প্রথম আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে কোরআন পৌঁছিয়েছেন। তোমরা সবাই এটা মনে করো এই মুহূর্তে যে এই কোরআনটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনটা আমার কাছে আসছে। এবং এরপর তোমরা আমার সাথে, আমি যেখানেই যাই সেই কথাটা বলি সবাইকে, তোমরা আমার সাথে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া একটা দোয়া তোমরা পড়ো। কোরআনটা প্রত্যেকে বুকের সাথে বসেছো, তোমরা সবাই বলো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার হেদায়েত দেওয়ার পরে যখন বলছে যে তোমরা ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন যে এটা দুঃসাহসিকতার কাজ, তখন আল্লাহ তাআলা তার মনে সাহস যোগানোর জন্য তাকে বলেছেন তোমরা বলো রব্বিশ রাহলি সদরি, রব্বিশ রাহলি সদরি ইয়া রাব্বাল আলামিন, তুমি কোরআনের জন্য আমার হৃদয়টাকে খুলে দাও। ওয়াসসির লি আমরি, কোরআনের এই কাজটা করাটাকে তুমি আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, কোরআন পৌঁছানোর পথে যদি জটিলতা থাকে যে ধরনের, সেটা আমার ভাষার, আমার সংগতির, আল্লাহ তাআলা তুমি তার সমাধান করে দাও। এই কথাটা আমি এই কারণেই বললাম, তোমরা অন্যের কাছে কোরআন পৌঁছানো যদিও জাস্ট ম্যাটার অফ কপি, এটা অত্যন্ত সৌভাগ্যের একটা ব্যাপার। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন, আমি যেন কোরআনটাকে আরেকজন মানুষের কাছে পৌঁছাতে পারি। কেন? এই কোরআনটা দুনিয়াতে তোমার জন্য যেমন গাইড, কবরে তোমার জন্য নূর, এবং
জানো তো কিয়ামতের দিন কোরআনই একমাত্র জিনিস যেটা মানুষের জন্য জান্নাতের শাফাআত করবে। যে জিনিসটা আমাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবে, সেই জিনিসটাকে আমি আমার সাথে মিলিয়ে রাখতে আমি কি খুব আনন্দিত পুলকিত অনুভব করি না? এবার তুমি মেহরবানি করে সবাই কোরআনটা একটু উঁচিয়ে রাখো তো, একটু সবাইটা যেন দেখা যায়। কোরআনটাকে সবাই একটু ধরো হাত দিয়ে, মাঝখানে অনেকেই ধরতে পারতেছে না, ওদের হাতে কোরআন নাই। আচ্ছা, যাই হোক, তো কোরআনটা ধরে রাখতে বললাম এই কারণেই, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ও কালিমাতুল্লাহি আল উলিয়া, কোরআনের অধিকার হচ্ছে কোরআন সবচেয়ে উপরে থাকে। তো তোমরা এই কোরআনটা উপরে রাখার এই যে দৃশ্যটা, এই দৃশ্য তোমাদের সবার কাছে থাকবে, আমার কাছেও থাকবে। আমার মনে বড় আশা জাগে সিলেটের মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে আমি কোরআন দিতে পেরেছি। আল্লাহ তাবারক তাআলা তোমাদের সাথে যেন কিয়ামতের দিন আমাদের সবাইকে কোরআনের শাফাআতটুকু নসিব করেন। আমি অনেকক্ষণ তোমাদের সময় দিলাম। আল্লাহ তাবারক তাআলার কাছে তোমাদের জন্য আমার দোয়া থাকলো, আর তোমরাও আমাদের জন্য দোয়া করো, আল কোরআন একাডেমির জন্য দোয়া করো, যেন ইনশাআল্লাহ আগামী 10 বছরে আল্লাহ তাআলা চাইলে আমরা আরও 20টি ভাষায় কমপক্ষে কোরআনের অনুবাদ দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিতে পারি।